এই ১৭ তারিখে মান্নার মৃত্যুবার্ষিকী গেল। ১৮ বছর হয়ে গেছে 18 বছরে মান্না ভাইয়ের সাথে আমি কিন্তু অনেক ছবি করেছি, যেটা দিকে আমার জীবনের একটা শ্রেষ্ঠ ছবি মনে হয়েছে আমার। আম্মাজানের পরে হোক আর যাই হোক, সেটা অন্য জিনিস করেছি, কিন্তু সুলতান ছবিতে আমি কাজ করেছিলাম তার সাথে আর্টিস্ট এবং ফাইট পরিচালক হিসেবে। ওই ছবিটা কাজ করার সময় মান্না একটা হিট করছিল আমার শুটিংয়ের, হঠাৎ লেগে গেছিলো, কিন্তু মান্না কিন্তু ফিল করছে, করে বারবার আমাকে জিজ্ঞেস করতে যে ভাই ব্যথা পাইছেন নাকি। আর নিজে এই যে ফিলিংসটা তার ছিল মান্নার, তো মান্নার তো ভোলার না। মান্না রাত্রি জায়গায় অনেক গাড়িদের আর্টিস্টও নামাই দিয়ে এসছে, এই মান্না আমাদেরও নামাই দিয়ে আসছে। যখন সেই স্টার না তখন থেকে আরম্ভ করছে, স্টার হয়ে যেতে মারা গেল, কিন্তু উনি যখন মারা গেছেন দেখেন কোটি কোটি লোক কিন্তু বাংলা সারা বাংলায় আসছে ওনার জন্য, কিন্তু পৃথিবীর অনেক দেশে এটার উপরেই হয়েছে। তো অতএব মান্নার জন্য দোয়া করবেন, আগামীতে মান্নার মৃত্যুবার্ষিকী আমরা দোয়া করি। উনি ভেস্টনে সেবক, ওনার একটা ছেলে আছে, ভাবি আছেন, ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ ভালো রাখুক। এই যে ১৮ বছর হয়ে গেল মান্না নাই, হ্যাঁ, এতে কি ইন্ডাস্ট্রি উন্নতি হয়েছে উনি মান্না কিন্তু চলে যাওয়ার পরে? তেমন একটা নতুন নেই, ওই আগের এই যে মান্না আমাদের শিল্পী সমিতির জেনারেল সেক্রেটারি ছিল, তখন কিন্তু শিল্পীরা রমরম করতো, এখনও করে, কিন্তু এখন তো রুম নাই, ওই পরিবেশটাও নাই, কিন্তু তখন ছিল। মান্না ওইভাবে এই কনভেন্স করতো এবং শিল্পীদের সাথে যোগাযোগও করতো, ভালো ছিল। ওটার দায়িত্ব বোধহয় আপনি ছিলেন পরে, তখন আমি সাধারণ সম্পাদক। মান্না ভাই মারা যাওয়ার পরে আমি, হ্যাঁ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম 1 বছর। ১ বছর জি জি। মান্না, দায়িত্বগুলা। হ্যাঁ, তা এখন তখন তো মান্নার মৃত্যুবার্ষিকী আমরা করছি, এখনও হয়, আমাদের শিল্পী সমিতির মাধ্যমে করে, কিন্তু ওই প্রাণটা আর নাই। আর সেবা না, তা দোয়া করবেন না, মান্নার। মান্না চলে গেল ১৮ বছর, এরপরে কি চলচ্চিত্র উন্নতি দেখতে হয়েছে না? দেখতে না, উন্নয়ন হয় না। মান্না থাকতে যেমন ছিল ওরকম ছিল না, এর চেয়ে কমছে? এখন যা দেখছি মান্নাই ভালো ছিল ওই টাইমে, পাঞ্চুয়াল টাইমে আসতো, এখনও শিল্পীরা আসে পাঞ্চুয়াল টাইমে, কিন্তু চলচ্চিত্রের একটা অনেক চলচ্চিত্রই ছিল তো, যা বোঝা যেত তখন দেখেন কত আর্টিস্ট, মান্না, জসিম, ফারুক ভাই, পারভেজ ভাই, এই যে কত বড় বড় নাম করা, রুবেল, তারপরে ইলিয়াস আরও কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন ভাই, এটা ওয়াসিম ভাই, অনেক অনেক জনি, এরকম নাম করা অনেক হিরো ছিল। আজকে দেখেন ওই এক সাকিব আসার হাতে গোনা। এই জন্য আমাদের চলচ্চিত্রের মানুষ সবাই বলে যে আপনাদের আর্টিস্ট কই, একটা বাবা নাই, আনোয়ার হোসেন সাহেবের মতো একটা বাবা নাই, একটা মা নাই, তো কোথায় একটু আসতেছে না। পরিচালকরা চেষ্টা করে, কিন্তু চেষ্টা করে তো লাভ নাই। হাউজে অডিয়েন্স না গেলে চলচ্চিত্র বানিয়ে লাভ কী। চেষ্টা করতেছে পরিচালকরা এবং শিল্পীরা সবাই মিলে, দোয়া করেন। আর আপনার সহযোগিতার আমরা নতুনদের আগমন জানাই। আর আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো, সম্মানিত দর্শকদের কাছে, আপনারা হলে যাবেন, ছবি দেখবেন, আমাদের উৎসাহ দিবেন, চলচ্চিত্র শিল্পীরা সবাই পাবে। সিনেমাই তো হচ্ছে না এখন, সিনেমা না হওয়ার কারণ একটাই, যে আপনারা উৎসাহী না। একনায়ক কেন্দ্রিক হয়ে গেছে ইন্ডাস্ট্রিটা। না, যদি আজকে অডিয়েন্স ইসে যাইতো, হলে যাইতো, তাহলে কিন্তু লোকনিগার আসতো। লোকনিগার না আসার একটি মাত্র কারণ হচ্ছে 1 কোটি 2 কোটি টাকা ব্যয় করে কোনো পুঁজি আসে না, তাহলে কীভাবে বানাবে। তো দোয়া করেন যাতে আসে। মান্না থাকতে রমরমা ছিল না, সাকিব আসাতে রমরমা না, হয়েছে? মান্না থাকতে রমরমা আছে, বেশি রমরমা আছে। এসেছিল। এইটা এখন তো রমনামা না, আগের ওইটা ছিল রমনামা। 10-12টা হিরো একসাথে কম্পিটিশন কাজ করতো, 3টা 4টে হিরো থাকতো, হিরোইন থাকতো, ববিতা ম্যাডাম ছিল, শাবানা ম্যাডাম ছিল, বাহ। আর কী সব শিল্পীরা। আর এখন শুধু একজন। আর এখন একজন এক সাকিব দেখতে হবে না, সাকিবের সাথে আরও লাগবে তো, আরো লাগবে। তাহলে মা লাগবে, বাবা লাগবে, ভাই লাগবে, একজনকে বোন দিয়ে মানুষ না। কত দেখবে আর? অতএব দোয়া করে যে মান্নার মতন যাতে কেউ আসছে, জসিমের মতন যেন কেউ আসে, এই চলচ্চিত্রটা আবার চাঙা হবে, ইনশাল্লাহ একদিন চাঙা হবেই। আমি হয়তো দেখতে পাবো না, আপনি দেখতে পাবো না, হবেই চলচ্চিত্র। চলচ্চিত্র মানুষের মন থেকে বুঝতে পারে। এখনও মানুষ কিন্তু নীল আকাশের নিচে দেখে, এখনও মানুষ নীল আকাশের নিচে দেখে, কারণ ওই ছবির দর্শকই আলাদা। দর্শক। তাই অবুঝমন দেখে, ওরে সে তো মাসকে মাস অবুঝমন চলছে, গুলিস্তান জ্বালা ছিল পথ। ও রাত 1 বছর চলছে। এখন মনে করেন
তারপর তো একটা বেদের মেয়ে দোষটা দেখি, ওই ধরনের ছবি নেই অনেক স্বাদের ময়না। তো ভালো থাকে, দোয়া করি, আমার জন্য দোয়া করি। থ্যাংক ইউ। ওকে।